আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আজকে ফুলকে সামনে রেখে আমরা কথা বলবো। মনের মধ্যে যদি এতটুকু আনন্দ আসে তো আলহামদুলিল্লাহ, মন মজেছে ফুলের সাথে, তাই কথা বলবো মন খুলে। প্রিয় ছাত্র এবং ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি আমার আকুল আবেদন এবং আমার কিছু পরামর্শ, আমার কিছু খেয়াল। আমি তো কাউকে সিদ্ধান্ত দিতে পারি না, আমি সামান্য একজন ব্যক্তি। এই সামান্য একজন ব্যক্তি কি এমন সিদ্ধান্ত দিতে পারে? তাই খেয়াল বা পরামর্শ হিসেবে আপনারা নিতে পারেন। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব, আপনারা এই সরকারকে একটি বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা করুন এবং এই সরকারকে ঢেলে সাজিয়ে একটি বিপ্লবী সরকার তৈরি করুন। যদি কেউ না মানে তা মানতে বাধ্য করুন। একটি বিপ্লবী সরকার বাংলাদেশের জন্য অতীব প্রয়োজন, অতীব গুরুত্বপূর্ণ। এবং আপনারা দ্রুত যারা যারা যেভাবে যেখানে হত্যা করেছে, খুনের সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, চাঁদাবাজ, লুটপাট, যেভাবে যারা অন্যায়ের সাথে জড়িত, তাদের আপনারা দ্রুত ব্যবস্থা করুন, দ্রুত বিচার করার ব্যবস্থা করুন। এবং যেখানে যেখানে সিন্ডিকেট রয়েছে, যেখানে যেখানে অন্যায়কারী, হিংসাকারীরা, অহংকারকারীরা, যারা যেখানে উৎপেতে চুপ করে বসে আছে দেশের ক্ষতি করার জন্য, দেশের মানুষের ক্ষতি করার জন্য, দেশকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য, আপনারা সেই ব্যক্তিগুলোকে ধরুন এবং পুলিশের হাতে সোপর্দ করুন এবং ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করে যত অন্যায়কারী আছে সবাইকে নাস্তানাবুদ করে ফেলুন। তাহলে আপনাদের ভবিষ্যৎ, আপনাদের বর্তমান সব সুন্দর হয়ে যাবে এবং আমাদের আগামী প্রজন্ম অনেক সুন্দর হবে। এই পৃথিবীতে, এই বাংলাদেশে সোনার ছেলে হিসেবে বেড়ে উঠতে পারবে। আর যদি আমরা এই দেশকে একটি কাউয়াদের হাতে দিয়ে যাই, নষ্টদের হাতে দিয়ে যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক অন্ধকার হয়ে যাবে। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ সবার সুন্দর কাটুক, ভালো কাটুক এই কামনায়।